নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 12 নম্বর স্কুল 8 নম্বর মহারানী কাশীশ্বরী বালিকা প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর, কবির নামসহ পর্যটন কবিতাটির শূন্যস্থান পূরণ করো। কবির নাম পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ভর দুপুরে কোথায় যাস? ভর দুপুরে কোথায় যাস? ব্যাপার দেখে হচ্ছে সব। আমিও হব পর্যটক। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। নাম্বার ক, কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? সংস্কৃতে দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। নাম্বার খ, লেখক জীবন সর্দারের প্রিয় ঘাটের নাম কি? লেখক জীবন সর্দারের প্রিয় ঘাটের নাম খাদিনান। 3 নম্বর, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। নাম্বার ক, এটি সাজিয়ে লিখলে হবে নিরীক্ষণ। নাম্বার খ, এটি সাজিয়ে লিখলে হবে কংসাবতী। নাম্বার গ, এটি সাজিয়ে লিখলে হবে কেরামতি। নাম্বার ঘ, এটি সাজিয়ে লিখলে হবে শাখা প্রশাখা। চার নম্বর, অর্থ লেখো। নাম্বার ক, হিরণ্যবক্ষা। হিরণ্যবক্ষা কথার অর্থ যার বুকে সোনা থাকে। নাম্বার খ, বিদঘুটে। বিদঘুটে অর্থ বদখত বা ছন্ন ছাড়া। নাম্বার গ, নীড়। নীড় মানে পাখির বাসা। নাম্বার ঘ, আধি। আধি মানে ধূলি ঝড়। 5 নম্বর, বিপরীত শব্দ লেখো। নাম্বার ক, ঘন। ঘনর বিপরীত শব্দ পাতলা। নাম্বার খ, বিরাট। বিরাটের বিপরীত শব্দ ক্ষুদ্র। নাম্বার গ, সন্ধে। সন্ধ্যের বিপরীত শব্দ সকাল। নাম্বার ঘ, গাঁ। গাঁর বিপরীত শব্দ শহর। 6 নম্বর, প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। নাম্বার ক, আর একটা অদ্ভুত ব্যাপার শোনো। এই অদ্ভুত ব্যাপারটা কি? আর একটা অদ্ভুত ব্যাপার শোনো। এই অদ্ভুত ব্যাপারটা হলো নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায়। যেখানেই থাকুক না কেন বাঘিনীর মতো ছুটে আসে। নাম্বার খ, নদী কবিতাটি কার লেখা? কবিতাটিতে কবির মনের ইচ্ছা কি? নদী কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এই কবিতাটিতে কবির মনের ইচ্ছে নদী যদি বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবি সারা জীবন নদীর সঙ্গে যেতেন। নাম্বার গ, রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল কেন? রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? পিতার সত্য পালনের জন্য রামচন্দ্রকে বনে যেতে হয়েছিল। রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায়।
নাম্বার ঘ, কেন ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল? লেখক ও তার সঙ্গী ডিউক টিনে ভরা রসগোল্লা খাওয়ার পর টিনটিকে জলে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেই সময় 2-1 ফোঁটা রস লেখকের গায়ে পড়ল। গায়ে পিঁপড়ে উঠবে ভেবে লেখক তাড়াতাড়ি করে ধুচ্ছিলেন, তাই দেখে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। 7 নম্বর বাক্য তৈরি করো। নাম্বার ক, তেপান্তর। তেপান্তরের মাঠে তালগাছ একলা বেড়ে উঠল। নাম্বার খ, আঁকুপাকু। তালগাছ বৃথায় আঁকুপাকু করে। আট নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, কুটো কাটা। কয় হোসেন যোগ হস্যু যোগ টয় হোসেন যোগ ও যোগ কয় হোসেন যোগ আ যোগ টয় হোসেন যোগ আ, কুটো কাটা। নাম্বার খ, নির্দেশ। দন্তে নয় হোসেন যোগ হস্যই যোগ রয় হোসেন যোগ দয় হোসেন যোগ এ যোগ তালবস্য, নির্দেশ। 9 নম্বর, তালগাছ কেন বৃথা আঁকুপাকু করে? তালগাছ বলাকাদের সাথে উড়ে যেতে চায় কিন্তু পারে না, তাই সে বৃথা আঁকুপাকু করে। 10 নম্বর, কে পুলিশের কাছে খবর পাঠিয়েছিল? মল্লিকবাবুর বড় ছেলে। মল্লিকবাবুর বড় ছেলে পুলিশের কাছে খবর পাঠিয়েছিল। প্রথমে এটুকু লিখতে হবে, তারপরে এটুকু লিখতে হবে। 11 নম্বর, তোমার বিদ্যালয়ে 3য় শ্রেণীর পাঠ্য বাংলা বইয়ের নাম কি? পাতাবাহার। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।